হাদিস আল্লাহর হাবিব বলেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুজ যিকির। আল্লাহর হাবিব বলেন যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলছেন ও আমার সাহাবীরা যখন তোমরা জান্নাতের পাশ দিয়া যাইবা ফারতাউ জান্নাতের বাগানের ফল তোমরা ভক্ষণ করিও। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, ওগো আল্লাহর নবী আপনি কোন জান্নাতের কথা বলছেন? আমার মনে ক্বালা মাজালিসুজ যিকির, যেই জায়গার মধ্যে জিকিরের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে মিলাদের আলোচনা হয়। আমার রাসূল সরওয়ারে কায়নাত হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গাটা হইল জান্নাতের বাগান। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের বাগানে বসলাম? জান্নাতের বাগানে। দেখেন আমি আপনাদের সম্মুখে বসেছি কিছু কথা বলার জন্য। গতকালকে থেকেই তো আমি পুরা ফেরেশানি, এই মাহফিল কেমনে সাজানি, কিভাবে প্যান্ডেল, কিভাবে মাইক সেটিং হইতো, আমি কি ওয়াজ করবো, আমার তো শরীর এমনি ক্লান্ত। সারা দিন এই মাহফিলের এমনে না হেমনে এইভাবে দৌড়াদৌড়ি কইরা ঘুম নাই, টাইম মতো খানি নাই। আমি আপনাদের সম্মুখে যেভাবে আমরা বাহিরে ওয়াজে যাই একবারই লাগছে ফিটফাট হইয়া গাড়ির মধ্যে বইয়া যাই, গানাকে 2 ঘন্টা রেস্ট করি, এরপরে গিয়ে টেজে উঠি। আজকের মাহফিলে তো এইভাবে আসা এবং বসা আমার এই পরিবেশ হইছে না। আমি খাস করে মেহনত করে মেহমানদারি করাইয়া আলেম ওলামারে বিদায় দিয়া এখন আপনাদের সামনে বইলাম। যাও আল্লাহ আমার তৌফিক দিন কথা বলার। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার পরে প্রধান আলোচক আছেন যিনি আপনাদেরকে সুন্দর ভাষায় সুমধুর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আল্লাহ পাক যেন আজকের মাহফিল আমাদের কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলে আমিন। মাহফিলের প্যান্ডেলের সামনে যারা আছেন আমি দয়া করে বলবো আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে ঢুকুন। জান্নাতের বাগানে বাইরে দাঁড়াইলে তো জান্নাতের বাগানের যে একটা ফয়েজ ও বরকত এটা আপনারা পাবেন না। দয়া করে প্যান্ডেলের ভিতরে বসুন, জান্নাতের বাগানে বসে সুন্দরভাবে কিছু আলোচনা শুনুন। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা ও আলা আলী আল্লাহুম্মা ও আলা আলী আচ্ছা দুরূদ শরীফ পড়তে কি কোনো অসুবিধা আছে? জবানের আওয়াজে তো মনে হয় দুরূদ শরীফের প্রতি আমরা কোনো শত্রুতা আমি আসিনি। সবাই যদি এখানে অনেক মানুষ জবানটা খুলে যদি দুরূদ শরীফ পড়ে নেই, দুরূদের আওয়াজটা মদিনার রাসূলের কাছে পৌঁছবে। একটু মুহাব্বতে বলুন আল্লাহুম্মা ও আলা আলী বাবার আমার বন্ধুরা, আল্লাহর নবীর জান্নাতের বাগানে আমরা এই জায়গার মধ্যে বসলাম। আমরা কিছু নেওয়ার জন্য আসলাম, আর উলামায়ে কেরাম আসেন কিছু দেওয়ার জন্য, ঠিক না? জান্নাতের বাগানে আমরা বসে আমার নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়েছি। উম্মতের দুরুদের আওয়াজ আমার নবী শুনে কি শুনে না? উম্মতের দুরুদের আওয়াজ আমার নবী দালালুল খায়রাত নামক কিতাবের মধ্যে আছে। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দয়ার নবী, মায়ার নবী বলে উম্মত আমার উম্মতে দুরুদ পড়ে। দুরুদের 2টা পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হলো
আমার উম্মত যখন আমভাবে একত্রিত হয়, আমি রাসূলের উপরে যখন দরুদ পড়ে, ওই দরুদের আওয়াজ ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছানো হয়। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2 নম্বর পদ্ধতি হলো, আমার নূরের নবী হায়াতুন নবী বলেন, আমার কিছু আশিক উম্মত আছে যারা আমি রাসূলের উপরে চোখের পানি ছেড়ে ছেড়ে যারা আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আমার ওই সকল উম্মতের দরুদের আওয়াজ আমি নূরের নবী আমার নিজের কান মোবারক দ্বারা শুনি সুবহানাল্লাহ। আমার নিজের কান মোবারক দ্বারা শুনি, শুধু তাই না, কোন দেশ থেকে দরুদ পড়ে, তার নাম কি, তার বাবার নাম কি, আমি রাসূল তাও জানি সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়তে কি আমরা কোনো অসুবিধা আছে? দরুদ পড়লে লাভ না লস? আমি বলবো, আবারও বলবো, যারা সামনে আছেন না, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কুয়াশা খাইতেছেন, দয়া করে একটু প্যান্ডেলের ভিতরে বসুন। নিয়ত হলো আল্লাহ জান্নাতের বাগানে বইমু, কোন দিন মরে যে মুগা তো জানি না, ওই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ তুমি আমরারে মাফ করে দিও। এই নিয়ত করে জান্নাতের বাগানে বইলে যদি আপনি মারাও যায়নি, আপনি মারা গেলেও এই বাগানের উসিলায় আল্লাহ আপনারা মাফ করে দিতে পারেনি না পারে না? আমরা রাসূলের উপরে দরুদ পড়ি, দরুদ কি শুধু আমরাই পড়ি না অন্য কোনো জাতীয় পড়ে? আল্লামা কাজী আয়াজ শিফাল মালিক, আল্লামা কাজী আয়াজ শিফাল মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার শিফা শরীফের মধ্যে বলেন, আর শানে হাবিবুর রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ারখান নঈমি আলাইহি রহমত বলেন, ও জগতের মানুষ শুনো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে এক জায়গার মধ্যে তালিম দিচ্ছিলেন। তালিম, যে সময় তালিম দিচ্ছিলেন, তালিম দেওয়ার সময় আমার নবীজির সামনে দিয়া একদল মৌমাছি উড়ে উড়ে যাচ্ছিল। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, আল্লাহর নবী মৌমাছি সর্দারকে ডাক দিলেন। আমার নবী যখন ডাক দেয় রে, মধুবুগের সর্দার আমার নবীর সামনে বিনয়ের সাথে এসে আমার নবীকে বলা, কায়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাকে কেন আপনি ডাকলেন? আমার নবী বলে, ও মধুবুগের সর্দার, তোমরা যে উড়াল অবস্থায় যাচ্ছ, যাওয়ার সময় গুনগুন সুরে একটা আওয়াজ করছো, তোমাদের এই আওয়াজ, তোমাদের এই স্বভাবটাকে বন্ধ করা যায় না? চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোমাদের এই আওয়াজটা কি বন্ধ করা যায় না? মধুবুগের সর্দার কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মধুবুগের জাতেরা মধুর পানি আহরণ করার জন্য আমাদের বাসা থেকে বের হয়ে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মধ্যে যায়া বিভিন্ন ফলের রস আমরা সংগ্রহ করি। সংগ্রহ করা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সংগ্রহ করার আগ পর্যন্ত আমরা উড়াল অবস্থায় আমরা যে আওয়াজ করি গো নবী, ওই আওয়াজ হইল আপনার নবীর উপরে আমরা গুনগুন সুরে দুরূদ শরীফ পড়ি। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার ভাইরা, এরপরে আমার নবী বলে, বুঝলাম তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ঠিক আছে, তোমাদের মধুটা এত মিষ্টি কেন, এত স্বাদ কেন? মধুবুগের সর্দার ডাক দেয়া কয়, নবী গো, ও
ও মায়ার নবী দয়ার নবী আমরা মধুভোগের জাত মধুর পানি আহরণ করিয়া আমরা আমাদের বাসার মধ্যে রাখি রাখার পরে গো আপনি নবীর উপরে আমরা যখন দুরূদ শরীফ পড়ি দুরূদ শরীফ পড়া মাত্রই এটা মধুয়ে পরিণত হয়ে যায় বড় করে বলি সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা ও আলা আলী আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী বাবার আমার আরেকটা ফজিলতের হাদিস কই আমরা এখানে মাহফিল হইছে শিমলতলা গ্রামের উবাহাটা গ্রামের খবরস্থান আসেনি শিমলতলা গ্রাম উবাহাটা গ্রাম আশেপাশে আরো যত গ্রাম আছে প্রত্যেক গ্রাম মধ্যে খবরস্থান আছে মাহফিল হইলে কি লাভ হয় দেখেন নুজহাতুল মাজালিসের মধ্যে আছে ইযা মাররাতাল আলিমু আউল মুতাআল্লামু আলা ক্বরিয়াতিন রাফাল্লাহুল আযাবা আন মাকওয়ারাতিহা 40 ইয়াওমা বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লামা আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন নুজহাতুল মাজালিসের মধ্যে হাদিসটা হইল ইযা মাররাতাল আলিমু যখন কোন আলিম আউল মুতাআল্লামু অথবা মাদ্রাসা ছাত্র তালিবুল ইলম আলা ক্বরিয়াতিন রাফাল্লাহুল আযাবা গ্রামের কোন রাস্তা দিয়ে ঢুকে গ্রামের কি কোন রাস্তা দিয়ে যখন ঢুকে আন মাকবারাতিহা 40 ইয়াওমা আমার রাসূল বলেন ওই গ্রামের কবরস্থানের কবরের আযাব আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয় সুবহানাল্লাহ কদিনের জন্য 40 দিনের জন্য বন্ধ করে দেন তাইলে আজকে যেখানে মাহফিল হইছে আলেম ওলামারা আইছেননি এই গ্রামে এটা তো শিমলতলা গ্রামের একটা অংশ এটাই এমন হাদিসের অর্থ এমন নয় যে কবরস্থানের রাস্তায় ঢুকুন লাগবো গ্রামের কোন রাস্তা দিয়ে যখন ঢুকেন ওই গ্রামের কবরস্থানের খবরের আযাব মাফ 40 দিনের জন্য তাহলে শিমলতলা গ্রামের ভিতরে অন্তত উলামায়ে কেরাম আইয়া তো রাস্তা দিয়ে ঢুকছুন মাহফিল কর্তৃপক্ষের বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করছুন গ্রামের ভিতরে প্রবেশ করছুন তাহলে রাসূলের হাদিস শরীফ অনুযায়ী বোঝা গেল যে 40 দিনের জন্য এই গ্রামের কবরস্থানের খবরের আযাব কিন্তু বন্ধ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আপনারা যেখানে আইছেন আপনারা লাভ কিতা আপনার ব্যাপারে নুজহাতুল মাজালিসের মধ্যে আছে মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি রাসূলুল্লাহ বলেন মান জালাসা আলিমান যারা আলেমের জমাতে বসলো ফাকান্নামা জালাসানি তারা যেন আমি রাসূলের জমাতে বসলো সুবহানাল্লাহ ওয়া মান জালাসানি আজলাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ বড় করে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন যারা আলেমের জমাতে বসলো তারা যেন আমি রাসূলের জমাতে বসলো আর যারা আমি রাসূলের জমাতে বসলো তারা আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতে থাকবে বড় করে বলি না সুবহানাল্লাহ তাহলে আপনারা যেখানে আইছেন এই মঞ্চের মধ্যে যুগ শ্রেষ্ঠ আলিম ভারত উপমহাদেশের
সুলতানুল মুনাজিরিন আল্লামা সাহেব কিবলা হয়ে গেছেন। তাই যেই সে আলিম না, এই উপমহাদেশের সুলতানুল মুনাজিরিন তিনিও এই মঞ্চে আইছেন। ভারত থেকে আগত মুসাফির হিসেবে আল্লামা ফরমান আলী রজবী সাহেব আইছেন। আমি গুনাহগার তো আপনাদের এলাকারই। আমার শেষে যিনি আসবেন তিনিও তো মুসাফির কুমিল্লার থেকে আমাদের কাছে মজুদ আছেন, তেজও আসবেন। তাহলে একের পরে উলামায়ে কেরাম আইতাছেন আর যাইতাছেন, আর আপনারা বসা আছেন। তাহলে রাসূলুল্লাহ বলছেন আলেমের জমাতে বওয়া মানে আমি নবীর জমাতে বওয়া। সুবহানাল্লাহ কইতেন না নি? আপনারা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তবরানি মুজামুল আওসাতের মধ্যে আছে, তবরানি মুজামুল কবিরে আছে, কোন মানুষ যদি নিয়ত করে ঘর থেকে বাইরে জায়গা যে আমি মাহফিলও যাইব, ঘর থেকে বাইরে, যেমন আপনারা নিয়ত করে বাইরে আইছেন, কই যাইমু? শিমুলতলা নতুন ব্রিজের সংলগ্ন মাহফিলে যাইব। তোরা ঘর থেকে বাইরে আর সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনারা বেষ্টন করিয়া, মানে সিকিউরিটি গার্ড দিয়া আপনারা বেষ্টন করিয়া এই মাহফিল পর্যন্ত পৌঁছাইয়া দিছে। বিশ্বাস আছে না নাই? আমরা চোখে দেখি না, আমরা দুই হাতে ফেরেশতা আছে, আমরা দেখিনি। বিশ্বাস আসেনি? নেকিবতী যে লেখে দুইজন তো আছে না নি? একজন সাবালক পুরুষ মহিলার সাথে ৬২ জন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ কই। মিশকাতের হাদিস ৬২ জন ফেরেশতা আছে একজন সাবালকের সাথে, আর নাবালকের সাথে আছে ৬০ জন। আর নাবালকের তো নেকিবতী নাই, নেকিবতীর হিসাব নাই। বালেগ হওয়ার আগ পর্যন্ত তার সাথে হইল ৬০ জন, আর সাবালক যারা এরা সাথে হইল ৬২ জন। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই মাহফিলটা আমি কিছু কথা বলবো আপনাদেরকে। আমি ওয়াজ করলো আপনাদের, না করলো আপনাদের। ওয়াজ মজা লাগলো আপনারা, বেমজা লাগলো আপনারা। এলাকা ছাইরা তো দিতাম না। আমি কিছু কথা বলি। এই মাহফিলটা যে এখানে ৫ বছর, এই বছর রানিং ৫ বছর মাহফিলটা চলমান। এই মাহফিলটা আপনার আমরা যতদিন বাচ্চা আছি এই মাহফিলটাই এই জায়গায় ওই তো নতুন ব্রিজের ঐতিহ্য, শিমুলতলা গ্রামের ঐতিহ্য, উবাহাটা গ্রামের ঐতিহ্য, কাছিসার গ্রামের ঐতিহ্য। বিশেষ করে খাস করে এটা শিমুলতলা গ্রামের ইজ্জতের ব্যাপার সেবার, যেহেতু এটা শিমুলতলার মাহফিল। এখন মাহফিলটা প্রতি বছর চালু থাকতো না গীতা, এটা হাত উড়াইয়া হইতিব। হাত উড়াই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। এই মাহফিল এটা চলমান থাকুক। চলমান থাকলে আমরা যারা জিন্দারা আছি নেকি পাইমু, যারা কবরে গেছে তারা ইসালে সবের যে সওয়াব, এই সওয়াব পাবে তারা। এই মাহফিল মানে মুর্দাদের গুনাহ মাফের জন্য। মাহফিল হলো কান্নার জায়গা। মাহফিল কি রং তামাশার জায়গা নেই, হাসাহাসির জায়গা নেই। মাহফিল এটা তামাশার জায়গা না, হাসাহাসির জায়গা না, এটা হলো কান্না করার জায়গা। মাহফিলও নিয়ত করে আসতে হবে আমি কিছু যাতে নিয়ে যেতে পারি, আর উলামায়ে কেরামরাও আসতে হবে আমি যাতে কিছু দিতে পারি। ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত যার বালা আমল তার বালা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى علي سيدنا محمد اللهم বাবার আমার বন্ধুরা, এই মাহফিলটা হুজুর গৌসবাগের স্মরণে। কার স্মরণে?
হুজুর গৌসবাগের স্মরণ হইল এই মাহফিলটা। আমাকে বলা হয়েছে কিছু গৌসবাগের শানে কিছু কথা বলার জন্য। আমি বলি শেষ করে দিব সংক্ষিপ্ত সময়ে, কারণ আপনাদেরকে কষ্ট দিব না, বেশি রাত্রেরও দরকার নাই। আমরা চাই যে মধ্যরাতের ভিতরে মাহফিলটা যাতে শেষ হয়ে যায়। আর প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে এলাকায় মাহফিল হইতেছে বছরে একবার, আমি কিছু দিব, আমি কিছু নিব। দেওয়া নেওয়া কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ মুমিনের সাথে কিন্তু একটা ব্যবসা করে। কি করে? ব্যবসা করে। আসল কথা কি জানেননি? আমি কই আমার ভালো লাগতেছে না কেন, এটা জানি না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমার আসলে কিন্তু ইচ্ছা ছিল কথা কওয়ার, হঠাৎ জানি কেন সেই যে বসার পরে ভালো লাগতেছে না। একদিকে হইলো আমার সাথে আজকের আওয়াজ ম্যাচিং হইছে না, এটা আমি জানি না। আজকের আওয়াজটা আমার সাথে ম্যাচিং হইছে না, অন্যরার সাথে হইছে। মাইক কিন্তু বালা, এটা আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই হায়দার ভাইয়ের আকি মাইক, হবিগঞ্জের মধ্যে সেরা মাইক। কেন জানি আমার সাথে আওয়াজটা ম্যাচিং হচ্ছে না। আমার ভাই গানে যদি থাকতো তাহলে হয়তো উনি আমার মাইন্ড সেট আপ কেমন দেওয়ার লাগে উনি এটা জানে। তবুও আমি কিছু কথা বলে সংক্ষিপ্ত বলে শেষ করে দিচ্ছি। আমার একটা নৈতিক দায়িত্ব আছে মাহফিলটা সম্পর্কে। এটা হুজুর গৌসে বাগের মাহফিল। হুজুর গৌসে বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মাকামের ব্যক্তি, এমন মাকামের ওলি, যিনি মরাকে জিন্দা করে, যিনি মরাকে জিন্দা করে। পারেন না? পারে না? আমার বন্ধুরা, এতক্ষণ একটা আওয়াজ লাগছিল না, খানো আওয়াজটা একটা বন্ধ হয়েছে। এটা কই আছিল আওয়াজ? পিছনে গাড়ির আওয়াজ আছে। তো এটা মাহফিলের দ্বারা গাড়ির আওয়াজ করে, এটা আপনারা খেয়াল করবেন না? এখানে গাড়ির আওয়াজ যা করে মাহফিল কমিটি আপনারা সেরা দেখেন না আমরা বইয়া, এটা খেয়াল করবেন না? এখানে মাহফিল, এখানে গাড়ির আওয়াজ হচ্ছে, অসুবিধা হচ্ছে। কিছু বিবেক থাকার দরকার আছে তো। নতুন ব্রিজের মাহফিল ব্যবসায়িক যারা আছেন, অন্তত যদি একটা দিনের জন্য, একটা সময়ের জন্য যদি তারা যদি সান না দিতে পারে, কিছু দুনিয়ার দান্দাই হইয়া থাকে, তাহলে পরকালের কি হইবেন? একটা দিনের জন্য, কিছু সময়ের জন্য তো ছাড় দিতে হবে আল্লাহর রাস্তে। কথা কর ঠিক না বেটি? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হুজুর গৌসে পাক এমন মাকামের ওলি। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, সাউন্ডটা তুমি ঠিক করো বাবা, ঠিক হইতাছে সাউন্ডটা। আমার বন্ধুরা, আমার ভাইরা, হুজুর গৌসে পাক এমন মাকামের ওলি, আমার গৌসে পাক মরারে জিন্দা করতে পারে, আমার গৌসে পাক মেরে ছেলে বানাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? এ আমার বন্ধুরা, আরে ও নতুন ব্রিজের বাবারা, ও শিমুলতলার বাবারা, আমার ভাইরা, আমরা জান্নাতের বাগানের মধ্যে এসেছি, আমরা কুশিনা বাজার এমন একটা মাহফিলের মধ্যে আমরা আসলাম। আমার গৌসে পাক বলে নাজার তুইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমতি সালি। আমার গৌসে পাক বলে আল্লাহর যত দেশ আছে, আল্লাহর যত বিলাদ আছে,
আমি আব্দুল কাদের জিলানীর নজরে, আমি আব্দুল কাদের জিলানীর নজরে নাজার তুলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমতি সালি। আমার গৌস পাক বলে রে, আল্লাহর যত দেশ আছে, অসীমল তলার বাবারা বলেন তো দেখি, আল্লাহর দেশ কি শুধু বাংলাদেশ? আল্লাহর দেশ শুধু বাংলাদেশ না, আল্লাহর দেশ শুধু ভারত না, পাকিস্তান না, শ্রীলঙ্কা না, আমেরিকা না, দুবাই খাতান না, আল্লাহর যত দেশ আছে রে, আল্লাহর তামাম দেশ, আল্লাহর তামাম বিলাদ আমি আব্দুল কাদের জিলানীর নজরে শস্যর দানার মতন দেখি। বড় করে বলি সুবহানাল্লাহ। শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, আমার নূরের নবীকে না দেখাইয়া কবরে দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবার আমার বন্ধুরা, আমরা হুজুর গৌস পাকের মাহফিলের মধ্যে এসেছি। আমার গৌস পাক এমন মাকামের ওলি, আমার গৌস পাকের দরবারে সুর ঢুকছে, চুরি করত সুর। বাগদার শরীফের বিরাট বড় সুর, বাগদার শরীফের নামে দামি সুর। সুরের কিছু কিছু নাম দাম থাকে, কম দামি সুরও আছে, বেশি দামি সুরও আছে, আসেনি না নাই? কম দামি সুর, বেশি দামি সুরও আছে। বাগদাদের মধ্যে নামি দামি সুর চুরি কইরা বড় লোক হইতে পারে না। ডাকের একটা কথা আছে, সুরের বাড়ি কিন্তু দলান উঠে না। কথা কন, সুরের বাড়ি দলান উঠে না। বাগদাদের সুর চিন্তা করলো, আমি যদি গৌস পাকের দরবারে ঢুকতাম পারি, হুজুর গৌস পাকের দরবারে বিভিন্ন মানুষ তো স্বর্ণ মুদ্রা, বিভিন্ন নামি দামি জিনিস দেয়। যদি হুজুর গৌস পাকের দরবারে ঢুকতাম পারি, তাহলে কিছু জিনিস নিয়া হয়তো আমি বড় লোক হইতাম পারম। এই নিয়ত কইরা রে বাজান গৌস পাকের ঘরের ভিতরে সুর ঢুকা পড়ছে। সুর যখন চুরি করতে ঢুকছে রে, ওইদিকে আমার গৌস পাক, হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার গৌস পাক হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার গৌস পাক রেডি হলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার গৌস পাক ওইদিকে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওইদিকে সুর ঘরের ভিতরে মাল চুরি করার জন্য ঢুকছে। কিন্তু কোনো মাল আর কুজ্জা ঘরের ভিতরে পায় না। মাল যখন পায় না, ওইদিকে তাহাজ্জুদের সময় শেষের পর্যায়ে ফজরের আজান পড়বে। ফজরের আজান খুব নিকটে, সুরের ভিতরে ভয় ঢুকে গেছে। হায় হায়, সারা রাত চলে গেছে, কোনো মাল চুরি করতাম পারলাম না, কোনো মাল আমি পাই না। তাহলে আমি এখন কি করব? আমি এখন আমার জান বাঁচাইয়া আমি বের হওয়ার চিন্তা ভাবনা করি। এখন জান বাঁচাইবার জন্য, বাইরেবার জন্য ফত খুঁজতাছে, ফতও পায় না। ঘরের ভিতরে ঢুকছে, বাইরেবার ফত আর পায় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার সুর যখন রাস্তা পায় না, আমার গৌস পাক খাদিম রে ডাক দিলেন, খাদিম ও আমার বাবা, আমার কাছে আসো। গৌস পাকের খাদিম হুজুর গৌস পাকের দ্বারে যায়,
হুজুর আমারে ডাকছেন বলে ডাকছি। কেন? ওই ঘরের কোণার মধ্যে যায়া দেখো একটা লোক চুরি করার জন্য ঢুকছিল, এ রাস্তা পায় না, ঘরের কোণার মধ্যে লুকাইয়া রয়েছে, তারে দইরা তুমি নিয়ে আসো। বড় করা বলা যাবে কি? আল্লাহু আকবার। হুজুর গৌসে পাকের খাদিম যেই মাত্র ঘরের কোণার মধ্যে যাইয়া সুরে তাফা দিয়া ধরলেন, এ বেটা সুর, তুই চুরি করার জন্য আমার গৌসে পাকের দরবারে আইছত, গৌসে পাক পাঠাইছেন তোরে দইরা নেওয়ার জন্য। সুরের শরীরে কম্পন শুরু হইয়া গেছে, খাপ শুরু হইয়া গেছে। হায় হায় হায়, না জানি রে এখন আমার কোন জানি বিচার হয়, কোন শাস্তি জানি হয়। এই বয়ে সুর খাপতাছে। আমার গৌসে পাকের খাদিমে দইরা সুরে আমার গৌসে পাকের দ্বারা যখন লইয়া গেলা, আমার গৌসে পাক ডাক দিয়া কয়, ও বাজান, তুমি চুরি করার জন্য বুঝি আমার ঘরে ঢুকছো? বলে জি হুজুর, জীবনে আর কোনদিন চুরি করব না, জীবনের জন্য চুরি ছাইরা দেব। আমার গৌসে পাক বলে, রে তুই চুরি করার লাগিয়া ঢুকছো, কোনো কিছু আমার ঘরের ভিতরে পাইছত নি? বলে না, আমি পাই না। তাহলে তুই ঘরের কোণার মধ্যে কেন লুকায় রইলে? বলে হুজুর, আমি ঢুকলাম চুরির জন্য। আমি যখন কোন মাল পাই না, জান বাঁচাইবার জন্য আমি রাস্তা খুঁজতেছি, বাইরিয়া যাইতাম। হুজুর গো, চৌকে এখন আমি রাস্তাও দেখি না, আমার সামনে আর রাস্তা পড়ে না, রাস্তা পাই না কুজ্জা। এই জন্য জীবন বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য আমি এখানে লুকাইলাম। আমার গৌসে পাক বলে, আমার দরবারে আইছিলে কিছু নেওয়ার জন্য? বলে জি হুজুর। এখন তো তুমি খালি হাতে ফিরা যাইবা? বলে জি হুজুর। রে, আমি আব্দুল কাদের জিলানীর শান এটা হইতে পারে না, আমার দরবারে কিছু নেওয়ার জন্য আইয়া তুই বুঝি খালি হাতে ফিরে যাইবে রে? এটা আমি আব্দুল কাদের জিলানীর শান হইতে পারে না। খাদিম রে ডাক দিয়া কয়, বাবা রে, অমুক দেশের কুতুব মারা গেছে, আমি তারে কুতুব হিসাবে অমুক শহরে নিয়োগ করলাম, তারে তুমি অমুক শহরে কুতুব বানায়া ফাটায়া দাও। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার গৌসে পাক সুরে বলি বানাইতে পারে ক্ষমতা আসেনি না নাই? বড় করে বলতে হবে, আসেনি না নাই? এই আমার বন্ধুরা, শুধু তাই না, আমার গৌসে পাক উনার জীবনের জীবদশায় একটা ঘটনা, খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমার গৌসে পাকের জীবনে একটা ঘটনা। আমার বন্ধুরা, বাগদাদ শহরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন। ওই বৃদ্ধা মহিলার একজন সন্তান ছিল কবির। ওই সন্তান উরুফে নাম হইল শাহ দুলামিয়া। দুলামিয়া নামে একটা মাত্র ছেলে আছিল। এইরকম মানুষ তো আমরার দেশও আছে, যার একটাই মাত্র ছেলে, আসেনি না নাই? ওই ছেলেটারই বিয়ে করানোর জন্য রে বরযাত্রী দিয়া মা সমুদ্র পথে পাঠাইল। সমুদ্র পথে যাইয়া বিয়ে করে আসার সময় বরযাত্রী সহ ওই শাহ দুলামিয়া তার স্ত্রী নদীর মাঝখানে নৌকা ডুবিয়া মারা যায়। নৌকা ডুবিয়া কি মারা যায়? যেই জায়গার মধ্যে মারা গেল, ওই জায়গার মধ্যে মহিলাটা আসিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার একটাই মাত্র সন্তান ছিল, এই সন্তান দুনিয়াতে বিদায় নিছে। ওই মহিলাটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কাঁদতে কাঁদতে একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর হইয়া গেছে। 12টা বছর হইয়া গেছে। মহিলাটা নদীর কিনারায় বসিয়া বসিয়া কান্দে। একদিন হঠাৎ হইলেন প্রতিমধ্যে যায় দেখেন একজন বৃদ্ধা মহিলা কান্না করে। কান্না করতে করতে তাকায় দেখেন চোখের মধ্যে গা হইয়া গেছে। 12টা বছর যেই
মানুষটা চোখের পানি ফালাইয়া কান্না করে, চোখ গা হবে, এটাই তো স্বাভাবিক। আমার বন্ধুরা, ও শিমুলতলা কাজী সাহেব উবাটার বাবারাম, গৌসবাগ ডাক ডাক কয়, মা ও মা, এখানে বসে তুমি কেন কান্না করো, আমি কি জানতে পারি? মহিলা ডাক ডাক কয়, হুজুর গো, আমার একটা ইমান্ত সন্তান ছিল, আমার ওই ছেলেটারে বিয়ে করানোর জন্য আমি এই জায়গায় নৌকার মধ্যে উঠাইয়া দিছিলাম। আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে আসার পথে বরযাত্রী সহ এই নদীর মধ্যে মধ্যখানে আমার ছেলেটা মারা যায়। হুজুর, 12টা বছর হইয়া গেছে, আমার ছেলের মুখে মা ডাক শুনতে পাই না। হুজুর, এই দুনিয়ার জমিনে আমার ছেলে ছাড়া আর কেউ নাই গো হুজুর। আমি এখানে বসে বসে পাগলিনীর বেশে কান্না করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমার গৌসবাগ বৃদ্ধা মহিলার কথা শুই না, আমার গৌসবাগের মায়া লেগে যায়। আমার গৌসবাগ 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে 2টা হাত উঠায় বলে, আল্লাহ, এই বৃদ্ধা মহিলার ছেলে এবং তার পুত্রবধূ সাথে যারা ছিল, আল্লাহ তুমি তাদেরকে ফিরাইয়া দাও। বড় করে বলা যাবে গে সুবহানাল্লাহ। আমার গৌসবাগ যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার গৌসবাগের ফরিয়াদ কবুল করে নিলেন। বড় করে বলা যাবে গে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার গৌসবাগের ফরিয়াদ কবুল করে নিলেন। এবার গৌসবাগ মহিলার ডাক ডাক কয়, মা ও মা, যে জায়গায় তোমার সন্তান মারা গেছিল ওই জায়গার মধ্যে যাইয়া তুমি একটু দেখো তোমার ছেলে পানির নিচ থেকে জীবিত হয়ে উঠছে কিনা, যাও। মহিলারে আমার গৌসবাগ ফাটাইয়া দিলেন। মহিলা যাইয়া দেখে যেভাবে নৌকা ফাটাইছিল 12 বছর আগে, সেম নৌকা, ছেলে এবং পুত্রবধূ বরযাত্রী সহ পানির নিচ থেকে বাসিয়া উঠেছে। বড় করে বলা যাবে গে সুবহানাল্লাহ। মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে ফিরত আসিয়া দেখে যেই জায়গার মধ্যে আমার গৌসবাগ ছিলেন ওই জায়গার মধ্যে গৌসবাগ নাই, চলে গেছেন। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিছুদিন পরে ওই মহিলা মারা গেলেন। মারা যাওয়ার পরে সাদুল্লাহ মিয়া আর তার স্ত্রী আমার গৌসবাগের দরবারে চিরস্থায়ী চলে গেলেন খেদমতের জন্য। দীর্ঘদিন খেদমত করার পরে রে বাবা, আমার গৌসবাগ তাহাজ্জুদ নামাজের জন্য ওযু বানাবেন। সাদুল্লাহ মিয়া ওযুর পানি ডালিয়া ডালিয়া ফাউ ধোয়া দেয়। আমার গৌসবাগের ফাউ ধোয়া দেয়, আর ফাউ ধোয়ার সময় পানি ফুটা ফুটা হইয়া নিচের দিকে পড়ে। সাদুল্লাহ মিয়া ইহেন শ্রদ্ধা ভক্তির সাথে আমার গৌসবাগের পায়ের ফুটা ফুটা 5 ফুটা পানি তাবারক হিসাবে পান করে ফেলে। আমার গৌসবাগ সাদুল্লাহ মিয়ার এই শ্রদ্ধা ভক্তি দেখে আমার গৌসবাগ হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সাদুল্লাহ মিয়ারে এক একটা পানির ফুটার বিনিময় 100 বছরের হায়াত দান করো। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার গৌসবাগের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। গৌসবাগের দোয়া কবুল হয়ে গেল। আমার গৌসবাগের ইন্তেকালের পরে বিভিন্ন দেশ সফর করে, বিভিন্ন দেশ সফর করে
পাকিস্তান গুজরাটে তিনি ইন্তেকাল করেন। এখনো পাকিস্তান, পাঞ্জাব, গুজরাটে উনার মাজার এসেছে। মুফতি আহমদ ইয়ার খান নঈমি তাফসীরে নঈমির মধ্যে সূরা আনআমের ৯৭ আয়াতের তাফসীর করতে যাইয়া এই ঘটনাটা এনেছেন। আরো বলেছেন লেখক উনার মাজারও জিয়ারত করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি এটা সাদবা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাবার আমার কেউ কেউ মনে করতেছুন যে আমি কালেকশন করলে ভরে মনে মানুষ যাইবগা। এটা তো আমার ৫ বছরের অভিজ্ঞতা আছে। যারা এই মাহফিলে দান করতেছেন এই বছর ৫ বছর, এরা কি আমরা বাড়ির থেকে দৌড়াই গেল আনিনি? এরা এখানে আপনারাও বসা আছেন, আপনারাও কিতা আছেন বসা আছেন। আর আমার বিশ্বাস আছে এই মাহফিলও আমি কালেকশন করলে কোনো মানুষ উচ্চা যায় না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আপনারা আরো খুশি বা আপনারা খেলে কষ্ট দিতাম না, আমরা তাড়াতাড়ি শেষ করবো। মাহফিলের শেষে কিন্তু তবারক আছে। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের হাতে অন্তত যাওয়ার সময় কিছু একটা তবারক দেওয়ার জন্য আখনি বিরিয়ানি যেটা হে ফুলাও, এটা আল্লাহর হস্তে তৈরি করা হয়েছে আপনারা লাগিয়া। মিলাদের শেষে আপনারা তবারক লয়ে যাইবা। আর বাহিরে যারা আসুন মিলাদের শেষে আপনারাও এক ফুটলা তবারক পাইতে আমরা আশা করি। এই সুবাদে প্যান্ডেলের ভিতরে আপনারা বইতা, বাহিরে থাইকা যদি উড়াউড়ি ভাড়াবাড়ি লাগাই দিন আমরা তবারক কিন্তু পাইতা না। সওয়াব পাইতে গেল প্যান্ডেলে বহন লাগবো, তবারক পাইতে গেল প্যান্ডেলে বহন লাগবো। কেউর শাস্ত্র লগিয়া তবারক বাড়া হইতো না। কথা কোন ঠিক না বেটি? আপনারা আমি শুরুতে কইছি এই মাহফিলটা আগামী বছর হইতো না হইতো না। আমার পরের আলোচক যিনি তিনিও ঠিক যাইবা তার আইনি মইতে আমি কালেকশন মোটামুটি শেষের দিকটা যাইবগা, তাইনেরও ওয়াজ শুরু হয়ে যাবগা। তাই দূরের মানুষ আবার যাইতাগা। এই মাহফিলটা যদি আপনারা মনে করেন আগামী বছর দরকার, আমি খাইন দেয়া চোখের পানি ভালাই গিয়া নানায় বিনায় ওয়াজ করে আপনারা কাছ থেকে মাহফিলের কালেকশন করতাম। মাহফিল তো এটা আপনারা, আমি খানলেও দিবা না খানলেও দিবা, ঠিক না বে ঠিক? এই মাহফিলে এই বছরে যারা প্যান্ডেল দেওয়ার কথা আছিল, যে কোনো কারণবশত তারা প্যান্ডেলের হাদিয়া দিতে পারছেন না। মাইক যারা দেওয়ার কথা ছিল মাইকও দিতে পারছেন না, তারারে ভাবা গেছে না। আমরা যে লেখক আসলা, আমরা যারা দলিল লেখক আসলা, গতবারের খাতা নোট করছিলা, আমাদের লেখক গুলার দলিল এটা রেজিস্ট্রি হইছে না। কথা বুঝতে পারছেন নি? এটা রেজিস্ট্রি না হওয়ার কারণে আমরা পরিপূর্ণতা হাসিল করতে পারছি না, নাম ঠিকানায় মিলছে না। এটা আমরারই দুর্বলতা, আপনার কোনো দুর্বলতা নাই। এই বছর তো এই প্যান্ডেল করতে যায় 25,000 টাকা গেছে, মাইকের মধ্যে প্রায় 10-12 হাজার টাকা যাইব। টাকাই কিন্তু প্যান্ডেল আর মাইকই। আর আলেমুল আমারে কিছু হাদিয়া তো আছে, এটা তো কেমন লাগবে আপনারা জানেন। তা আমি আপনাদের কাছে মহব্বতের সাথে ভালোবাসার নিয়তে আল্লাহ রসুলের জামানায়
আমি একটা হাদিস বলি, বলে আমি ভ্যান্ডেলের কথাটা আপনারা কই। আল্লাহ রসুলের জামানায় একজন ইয়েতিম ছেলে ছিল মদিনায়, যার বাড়ি, ওই ইয়েতিম ছেলে উনার বাড়িটা বাউন্ডারি দিতে যাইয়া একটা খেজুর গাছ পড়ে গেছে বাউন্ডারির মাঝখানে। খেয়াল করবা, খুব গুরুত্বপূর্ণ কথা। খেজুর গাছটা যখন পড়ছে, এই খেজুর গাছটা কিন্তু ইয়েতিম ছেলের না, এটা হলো ফাঁসের কিরামদার আবু লুবাবা নামে এক ব্যক্তির। ইয়েতিম ছেলে কইল, ভাই আবু লুবাবা, তোমার খেজুর গাছটা আমারে দিলাও। কয় না, এটা আমি দিতাম না। বলে তাহলে এটা বেচে লাও, আমি কিনে লাই, আমার পাঁচির বাউন্ডারিটা সোজা করে দিতাম পারবো। বলে এটা আমি আল্লাহর রাস্তা দিতাম না, এটা বেচতামও না। এরকম লোক কি আমরা দেশে আছে না? যদি খেজাত ফালাইয়া দিত পারে তাহলে কিন্তু সেইটা লাইছে, আসেনি না নাই? এতিম ছেলে বলে, ভাই আবু লুবাবা, খেজুরের গাছটা আমার আল্লাহর রাস্তায় দান করো। বলে না, দিব না। তাহলে তুমি আমার কাছে বিক্রি করো। না, আমি বিক্রিও করব না। বন্ধুরা আমার, কোন মতেই যখন আবু লুবাবারে রাজি করতে পারলো না, ওই এতিম ছেলে আমার রাসূলের কাছে গেল নালিশ দেওয়ার জন্য। আমার রাসূলের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার মদিনায় বাড়ি, আমার বাবা নাই, আমি এতিম। নবী গো, আমি বাড়ির পাঁচির দেওয়ার জন্য, আমি বাউন্ডারি দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। হঠাৎ একটা খেজুরের গাছ পড়লো। এই খেজুরের মালিক হইল আবু লুবাবা। তার কাছে আমি খেজুরের গাছটা চাইলাম, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য দিল না। আমি বিক্রি করার জন্য বললাম, সে বিক্রিও করবে না। ও মায়ের নবী গো, এই খেজুরের গাছটা হইলে আমার বাউন্ডারিটা সোজা করে দিতাম পারি। আমার নবী একদম সাহাবায়ে কেরামরে পাঠাইলেন, আবু লুবাবার কাছে যাও, আবু লুবাবারে নিয়ে আসো। আবু লুবাবা আমার নবীর কাছে আসলে আমার নবী কয়, আবু লুবাবা, তোমার খেজুর গাছের দাম কত? বলেন না, আমি খেজুর গাছ বিক্রি করব না। আমার নবী কয়, তাহলে এটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। না, আমি আল্লাহর রাস্তায় দিব না। আমার নবী চুপ হইয়া গেলেন। বন্ধুরা আমার, ভাইরা, আমার মা বাপ নাই, আমি এতিম, মা বাপের নামে 200 টাকা দেখলাম। আচ্ছা দাও, আচ্ছা ঠিক আছে, দাও ইনশাআল্লাহ। বাবার আমার, বন্ধুরা, আল্লাহর এক বান্দা 200 টাকা দান করেছেন ওনার মা বাবার জন্য, দোয়ার জন্য। আমরা সবাই মিলে দোয়া করব। এবার আমার নবী বলেন, আবু লুবাবা রে, খেজুরের গাছ তুমি বিক্রি করবা না, আল্লাহর রাস্তায় দিবা না, তাহলে কি করবা? বলে না হুজুর, আমি বিক্রি করব না, আল্লাহর রাস্তায় দিব না। আমার নবী চুপ হইয়া গেলেন। কিছুক্ষণ পরে আমার নবী আঙ্গুল মুবারক উঠাইয়া আমার নবী বলে, এই খেজুরের গাছ যদি রে কেউ আমারে খরিদ করে আইনা দিতে পারো, আমি রাসূল আমার ওই উম্মতের কাছে একটা জান্নাত বিক্রি করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমি জান্নাত বিক্রি করব। আচ্ছা, নবী জান্নাত বিক্রি করবেন, জান্নাত খরিদ করার মতো ক্ষমতা কার আছে? কেউ আসেনি। হঠাৎ করে আমার নবীর সামনে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, এই খেজুর গাছ আমি যদি খরিদ করে এনে দিতে পারি, আমার নবী বলেন, তোমার কাছে একটা জান্নাত আমি নবী বিক্রি করব। সুবহানাল্লাহ। আবু দাদা এবার আবু লুবাবার কাছে চলে গেলেন, যায় বলে, ভাই লুবাবা, তোমার খেজুরের গাছের দাম কত? কয় কেন? বলে আমি কিনবো, বলে বিক্রি করব না। ও আবু লুবাবা, তাহলে এটা আমারে দিয়ে দাও। বলে না, দিব না। আবু লুবাবা কই বিক্রিও করব না, আল্লাহর রাস্তায়ও দিব না। এবার আবু দাদা বলে, আবু লুবাবা রে,
তুমি তো জানো মদিনায় সবচেয়ে বড় একটা খেজুরের বাগান আমার আছে। বলে হ্যাঁ আছে। ও আবুল বাবা, ওই খেজুরের বাগানের মধ্যে আমার 600 খেজুরের গাছ আছে, একটা পানির কুয়া আছে, দুতলা একটা বাড়ি আছে রে। আমি আবু দাদা 600 খেজুরের বাগান আর দুতলা বাড়ি, পানির কুয়া আমি তোমারে দিয়ে দিব, বিনিময় ওই খেজুর গাছটা আমারে দিয়ে দাও। আর বড় করে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আবুল বাবা কয় এখন দেওয়া যায়, এখন কিতা করা যায়, এখন ফর্তায় মিলছে না নি? এটা আমরা দেশি মানুষ আছে না নি, যদি ফাইলা 1 টাকার মাল 100 টাকা আসেনি না নাই? আর যদি কেউ কোনো ক্ষতি হয়ে জায়গা 200 টাকা তেসারছে 2000 তোমার কাছে আদায় করে নেব, আছে না নি এরকম মানুষ? আবুল বাবাই বলে আবু দাদা এখন দেওয়া যায়। আবু দাদা বলেন আলহামদুলিল্লাহ, আমি হেবা করলাম, আমি আমার খেজুরের বাগান আর পানির কুয়া দুতলা বাড়ি তোমার নামে দিলাম, খেজুরের গাছটা তুমি আমার নামে দাও। বলে আমি দিলাম। ওই খেজুরের গাছ খরিদ করিয়া আবু দাদা আমার নবীর কাছে যায়, যাই আমার নবীরে কয় নবী গো, আমি আবু দাদা খেজুর গাছ খরিদ করে আনছি। আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দে। আমার নবী ডাক দেয়া কয় আবু দাদা রে, আমি নবী তো জানি আবুল বাবা খেজুর গাছ দেওয়ার মতন ব্যক্তি না, তুমি কিভাবে খেজুর গাছ খরিদ করেছো? বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি তো জানেন মদিনায় সবচেয়ে আমার একটা বড় খেজুরের বাগান আছে গো নবী। ওই খেজুরের বাগান দুতলা আমার একটা বাড়ি আর পানির একটা কুয়া, আমি এগুলো দিয়ে আমি বিনিময় করেছি, হেবা করেছি। ওইগুলোর বিনিময় বলো বাবা আমার খেজুর গাছটা দিছে। আমার নবী বসার থেকে সোজা হয়ে হেলান দিয়ে বসা ছিলেন, সোজা হয়ে আমার নবী সোজা আঙ্গুল মোবারক উঠায়া সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আমার নবী বলে, আমার সাহাবীরা শুনো শুনো শুনো, আমার আবু দাদা আমি রাসূলকে খুশি করার জন্য যে ত্যাগ করেছে, আমি রাসূলকে খুশি করার জন্য একটা খেজুর গাছের বিনিময় 600 খেজুরের বাগান, একটা দুতলা বাড়ি, একটা পানির কুয়া দান করেছে। আমি নূরের নবী আমার নূরানি জবান মুবারকে ঘোষণা করলাম, আমি আবু দাদার কাছে একটা জান্নাত বিক্রি করলাম। শুধু তাই না, আমি জান্নাতের মধ্যে তার চেয়ে দ্বিগুণ পরিমাণের খেজুরের বাগান দান করলাম। বড় করে বলি আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, একটা খেজুর গাছের বিনিময় আমার নবীর সাহাবীরা যদি 600 খেজুরের বাগান দিতে পারেন, তাহলে জান্নাতের বাগানে আগামী বছর প্যান্ডেলটা সাজানোর জন্য আমি বন্ধুরে, এটাই একজনের গায়ে দেওয়া যাবে না, বিশাল টাকার ব্যাপার। 25,000 টাকা যদি লাগে, তাহলে আমি আজকের মাহফিলের মধ্যে এমন খাঁটি রাসূলের আশিক, এমন নবীর প্রেমিক যে রাসূলকে ভালোবাসেন, সাহাবী রাসূল যদি একটা খেজুরের জন্য 600 খেজুরের বাগান দিতে পারেন, আমি একজন ব্যক্তি চাই আমার খাউসার চাচা, আমরা রাগি দিয়া জানি না সালাকি কইরা বাবারে, সালাকি চলতো না, স্টেজের মধ্যে আইতেইব, বইতেইব, আমরার সাথে কথা কোন ঠিক না বেটি? বাবার আমার একজন ব্যক্তি চাই, বলে হুজুর আগামী বছর মাহফিলের প্যান্ডেলের জন্য আমি আল্লাহর নবীর খুশি করার জন্য 5,000 টাকা দিব।
নাম কিতা বাবা? বাবা রেস্টা রেখাটা আসেনি? ওই নাম দেখা লেখো, কইতে রেস্টা রেখাটা নাম কিতা? আমরার ইসাক সাহেব ওয়াহাটা। আল্লাহ আমার ইসাক সাহেব আমার বাজান ৫,০০০ টাকা আগামী বছর প্যান্ডেলের জন্য দিবেন। আল্লাহ ওনার হায়াতে রিজিকে এলেমে আমলে বরকত দিয়ে সকলে বলে আমিন। এটা লেখে কেডায়? মারহাবা, সুন্দর করে লাগবে। ইসাক সাহেব ওয়াহাটা বাজান রে, আল্লাহর নবীর খুশি করার জন্য আমি ২ নম্বর ব্যক্তি চাই বলে হুজুর আমি ৫,০০০ টাকা দিব। ২ নাম্বার আল্লাহর নবীর খুশি করার জন্য আমি ৫,০০০ টাকা দিব। ২ নম্বর প্যান্ডেল, আগামী বছর প্যান্ডেলের জন্য জান্নাতের বাগানের প্যান্ডেল সাজানোর জন্য আগামী বছর মাহফিলের প্যান্ডেলের জন্য ২ নম্বর ব্যক্তি আমি ৫ জন রে দিব প্যান্ডেল বাইত্যা, একজনের গায়ে না। ২ নম্বর ব্যক্তি বলে হুজুর আমি ৫,০০০ টাকা দিব প্যান্ডেলের খরচ। ২ নম্বর কেউ নাইনি, না টাকার কথা না, অবশ্যই টাকার কথা। আল্লাহর নবী হযরতে আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু ফাঁসে ফাঞ্জাতন। বাবারা, আমার যুবক ভাইয়েরা, বাবারা, আব্বাজিরা প্যান্ডেলে ঢুকো, দয়া করে প্যান্ডেলে ঢুকো, নাইলে আল্লাহর নবীর কাছে ধরা খাইবাই। চিন্তা করবা, সমস্যা নেই, ঢুকো প্যান্ডেলে ঢুকো। টাকা দেওয়ান লাগতো না, প্যান্ডেলে ঢুকে বউ। ২ নম্বর প্যান্ডেলের জন্য ৫,০০০। ২ নম্বর কেউ আছেন আগামী বছর মাহফিলের প্যান্ডেলের জন্য? গতবার তো প্যান্ডেল ইসলাগা ২ জনে না, তোর ভাইছি না, এখন এর লেগে এবার বাইটা দিতেছি। আমরা সহসভাপতি সাহেব, আমি মাঝখানে, সভাপতি ডাইনে, সহসভাপতি বামে, আমি হইলাম মাঝখানে। আমার ডাইনে বোয়া ফাসফিরের খাদিম শাহ মোহাম্মদ সৈয়দ হোসেন আল কাদরি সাহেব। আল্লাহ যেন আপনাদের জবানের মোরে বরকত দেন, সকলে বলে আমিন। আল্লাহ যেন দিলদারে নরম করে দেন, সকলে বলে আমিন। কেউ নাইনি? হ্যাঁ কিতা কই না জি সাহেব? আজি সাহেব দিবা কই মারহাবা। টাইম প্যান্ডেলের ৫,০০০ টাকা খরচ দিবা, সকলে বলি না মারহাবা। আচ্ছা তাহলে আমরা ২ জন পাইলাম। প্যান্ডেলের ৩ নম্বর ব্যক্তি যিনি মাহফিলের প্যান্ডেলের জন্য ৫,০০০ টাকা দিবা। ৩ নম্বর কেটা আছেন? খুশি মনে কইবা। হাজি দুলাল মিয়া, শ্রীকুটা বাড়ি। তিনি দিবা প্যান্ডেলের ৫ বাটের ১ বাট খরচ ৫,০০০ টাকা, বলে মারহাবা। দোয়াটা একসাথে করব, শৈল ক্লান্তি আইব স্লোগান দিলে। আর ৪ নম্বর ওই যখন আস্তে আস্তে শেষে জিতেছি, কিন্তু আপনারা মনে করেন না যে আল্লাহ একবারে আপনারা মাহরুম করে লিবা। আমার বিশ্বাস আছে রসুলের বাগান, রসুলের নামের উপরে কেউ খালি হাতে ফিরত যায় না। ৪ নম্বর ব্যক্তি খেটাই দিবা ৫ বাটের ১ বাট প্যান্ডেলের খরচ। হাত উঠাই আল্লাহ রসুলকে দেখায় দাও, দিল দারে বড় কইরা। আচ্ছা এখন যদি বাড়ির যাইবার সময় রাস্তার মধ্যে যদি ফাক্তরের মধ্যে একটা উষ্ঠা লেগে জায়গা, আর ডাইন ভার বুড়ি আঙ্গুলটা যদি ফাইটা জায়গা, খালকুতু ডাক্তারের তলে ৫,০০০ যাইবা, যাইব না? যাইতো না। জানের সদকা আছে, মালের তো সদকা আছে, আসেনি না নাই? আরে বিপদ আপত্তি